আজি ইয়াত শ্ৰীভূমি নাম দিয়া হৈছে, গুৰুত্ব দিব লাগিছিল ক'ত আৰু দিছে ক'ত? করিমগঞ্জ নাম পুনর্বহাল রাখতে আবারও সোচ্চার হয়েছে একাংশ দল সংগঠন। এই নাম পরিবর্তন নিয়ে রীতিমতো আন্দোলন শুরু হয়েছে জেলা জুড়ে। 2024 সালের 19 নভেম্বর অসম সরকার করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি হিসেবে ঘোষণা করে। তখন থেকেই দ্বিমতের সৃষ্টি হয়। রবিবার আমরা করিমগঞ্জি নামের এক সংগঠন গণ অভিবর্তনের ডাক দেয়। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন নিয়ে জেলা জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শ্রীভূমি নামের বিরোধিতা করছেন একাংশ জনতা। গত বছরের নভেম্বর মাসে রাজ্য সরকারের ঘোষণার পরই বিভিন্ন সংস্থা সংগঠনের মধ্যে নাম পরিবর্তন নিয়ে দ্বিমত দেখা দেয়। যদিও রাজ্য সরকারের মতে এই জেলাকে শ্রীভূমি নামে প্রথম অভিহিত করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আর কবিগুরুর প্রতি সম্মান জানিয়েই এই নাম পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে একেবারেই অযৌক্তিক বলে একাংশ মানুষ বিরোধিতা করেন। ক্রমশ বিষয়টি নিয়ে নানা দল সংগঠন প্রতিবাদ শুরু করে। সম্প্রতি আমরা করিমগঞ্জি নামের একটি সংগঠন পুরোদমে এর বিরোধিতা করে ময়দানে নামে। রবিবার সংস্থার ডাকে এক গণ অভিবর্তনের আয়োজন করা হয়। এতে উপস্থিত বক্তারা বিষয়টি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। তাদের মতে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও মনীষীদের স্মৃতি বিজড়িত এই জেলার নাম পরিবর্তন অগণতান্ত্রিক। এর পেছনে উন্নয়নের চাইতে সাম্প্রদায়িক অভিসন্ধি রয়েছে বলে তারা মত প্রকাশ করেন। আগামী দিনে এ ব্যাপারে সরকার পুনর্বিবেচনার মাধ্যমে পদক্ষেপ গ্রহণ না করলে আন্দোলন শুরু হবে বলে সভায় উপস্থিত বক্তারা মত প্রকাশ করেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে গুয়াহাটির বিশিষ্ট সাংবাদিক নিতুমনি শইকিয়া বলেন, ভালোবাসার কথা বলে নাম পরিবর্তন করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জের প্রতি চরম বৈষম্যতা করছেন। শুধুমাত্র নাম পরিবর্তন হয়েছে, কিন্তু শহর তথা জেলার রাস্তাঘাটের অবস্থা অতি শোচনীয় হয়ে উঠেছে। জেলার একটি বিধানসভা কেন্দ্র কেটে দেওয়া হয়েছে। শিলচরে অসম বিশ্ববিদ্যালয়ের 10 কিলোমিটার দূরত্বে গুরুচরণ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়েছে, কিন্তু করিমগঞ্জের কথা ভাবেননি মুখ্যমন্ত্রী। জেলায় একটি মেডিকেল কলেজ মঞ্জুর করা হলেও সেটিও জেলা সদর থেকে বহু দূরে দেওয়া হয়েছে বলে অভিমত পোষণ করেন নিতুমনি শইকিয়া। আজি ইয়াত শ্রীভূমি নাম দিয়া হৈছে, গুৰুত্ব দিব লাগিছিল ক'ত আৰু দিছে ক'ত? সৰ্বানন্দ সোণোৱালৰ দিনত আমি দেখা মুখ্যমন্ত্ৰীসকলৰ ভিতৰত প্ৰথমজন মুখ্যমন্ত্ৰী আছিল যাৰ মুখত প্ৰত্যেকটো দিনেই মই হিতেশ্বৰ শইকীয়া, প্ৰফুল্ল কুমাৰ মহন্তৰ, তৰুণ গগৈ মই ৰাজত্ব দেখিছোঁ, কিন্তু কেতিয়াও সৰ্বানন্দ সোণোৱালৰ নিচিনাকৈ দিনটোত যিমানখন ৰাজহুৱা সভা কৰে প্ৰত্যেকখনতেই সৰ্বানন্দ সোণোৱালৰ মুখত আখৈ ফুটা দি ফুটিছিল কি? বৰাক ব্ৰহ্মপুত্ৰ, বৰাক ব্ৰহ্মপুত্ৰ। যিয়ে নহওক, সৰ্বানন্দ সোণোৱালৰ সেই বৰাক ব্ৰহ্মপুত্ৰই কৈ কৈ মানুহৰ মাজত কিন্তু ব্ৰহ্মপুত্ৰ আৰু বৰাক এই দুয়োটা উপত্যকাৰ মাজত যিটো দূৰত্ব আছিল, মই ভাবোঁ সৰ্বানন্দ সোণোৱাল বহু ক্ষেত্ৰত সেই দিশত সফল হৈছিল এই দূৰত্বটো হ্ৰাস কৰিবৰ কাৰণে। আৰু তেওঁ সেই যিটো তেওঁৰ চেণ্টিমেণ্ট বহুতেই সন্মান জনাইছিল। তেখেতো বিজেপিৰ মুখ্যমন্ত্ৰী আছিল, কিন্তু তাৰপিছত সেই বৰাক ব্ৰহ্মপুত্ৰ কৈ 5 বছৰ শাসন কৰা সৰ্বানন্দ সোণোৱালক চলে বলে কৌশলে আঁতৰাই মুখ্যমন্ত্ৰী হোৱা হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই আপোনালোক ভাল পোৱা বুলি কৈ এতিয়া কি কৰিলে? যদি ইমানেই ভাল পোৱা আছিল, করিমগঞ্জ জিলাখনকে ইমানেই ভাল পাইছিল, এই যে তেখেতে এইমাত্ৰ কৈ গৈছে, সেই প্ৰশ্নটোৰো মোৰ মনলৈ আহিছিল। 5টা বিধানসভা সমষ্টিৰ পৰা এটা কাটি কি কাৰণে 4টা কৰি দিয়া হ'ল?
শ্ৰীভূমি কৰাৰ লগে লগে ইয়াৰ ৰাস্তা ঘাটবিলাক কবিতাটোৰ শব্দৰ যিবিলাক ছান্দ, তাৰ যিবিলাক শব্দৰ যাদু তেনেকুৱাকৈ ৰমৰমীয়া হৈ গৈছে নেকি ইয়াৰ ৰাস্তা ঘাটবিলাক, ইয়াৰ কলেজ, ইয়াৰ শিক্ষানুষ্ঠানৰ পৰিৱেশবিলাক ৰাতাৰাত সলনি হৈ গৈছে নেকি? এই যে মই আহিছোঁ, মই দেখিছোঁ নহয় ৰাস্তা কি কদৰ্যময় হৈ আছে। এতিয়াও গুৰুত্ব দিব লাগিছিল ক'ত? ইয়াত এই বৰাক উপত্যকা শিলচৰত অসম বিশ্ববিদ্যালয় আছে। তাৰপাছত তাৰ পৰা 10 কিলোমিটাৰ নিলগতে আন এখন বিশ্ববিদ্যালয়ৰ কথা ঘোষণা কৰিছে। ভাল কথা, গুৰুচৰণ কলেজক বিশ্ববিদ্যালয়লৈ উন্নীত কৰিছে, তাত আপত্তি কৰিবলগীয়া একো নাই। কিন্তু কৰিমগঞ্জ এই শ্ৰীভূমি নামটো দিয়ে তুমি সকলো দায়িত্ব শেষ কৰি দিলা। মেডিকেল কলেজখন ইয়াত ঘোষণা কৰা হৈছে, কিন্তু এই কৰিমগঞ্জ চহৰৰ পৰা কিমান দূৰত মেডিকেল কলেজখন লৈ যোৱা হৈছে? মতলবটো কি? যদি কৰিমগঞ্জৰ মানুহৰ সঁচাকৈয়ে ভাল পোৱাৰ স্বাৰ্থত সকলোবিলাক সিদ্ধান্ত লোৱা হৈছে, তেনেহ'লে ইয়াত এখন বিশ্ববিদ্যালয় এতিয়ালৈকে কিয় ঘোষণা কৰা হোৱা নাই? এই কৰিমগঞ্জত, ইয়াতেতো কৰিমগঞ্জত 1948 চনত নে 46 চনতে প্ৰতিষ্ঠা হোৱা এখন মহাবিদ্যালয় আছে। সেই মহাবিদ্যালয়খনক তেনেহ'লে বিশ্ববিদ্যালয়লৈ উন্নীত কৰা নাই কিয়? মোৰ প্ৰশ্নটো হ'ল সেইটো যে নাম সলনিয়ে ইয়াৰ শ্ৰীবৃদ্ধি কৰিব নোৱাৰে। কৰিমগঞ্জৰ মানুহৰ প্ৰতি যদি সন্মান আছে, কৰিমগঞ্জৰ মানুহৰ প্ৰতি যদি ভাল পোৱা আছে, তেনেহ'লে এইবিলাক বিভাজনমূলক নীতিৰে বিষাক্ত বীজ সিঁচাতকৈ মানুহৰ মাজত সম্প্ৰীতি সমন্বয় কেনেকৈ মজবুত কৰিব পৰা আচল উন্নয়নমূলক কাম সেইখিনিহে কৰাটো উচিত। আপোনালোকে সকলোৱে চাগে বিশ্বাস কৰে যে আমাৰ শাসকৰ দায়িত্ব, আমাৰ ৰজাৰ দায়িত্ব কেতিয়াও সংঘাত লগোৱা নহয়। আমাৰ দিছপুৰত জোনেই নাথাকক, দিল্লীত জোনেই নাথাকক, তেওঁলোকৰ দায়িত্ব সদায় সমন্বয়, সম্প্ৰীতি, একতা মজবুত কৰা। কিন্তু আমাৰ এতিয়া একাংশ শাসকৰ কাম কাজ কথা বতৰা কোন দিশে গতি কৰিছে? সমাজখনক এক কৰাতকৈ কোনোবাই আমাৰ সমাজখনক ভাগ কৰিব বিচাৰিছে। আৰু কিহৰ স্বাৰ্থত? একমাত্ৰ ৰাজনীতিৰ স্বাৰ্থত। সংস্কৃতিয়ে সদায় মানুহৰ মাজত সমন্বয় গঢ়ে, সাহিত্যই সদায় সম্প্ৰীতি সমন্বয় মজবুত কৰে, আৰু ৰাজনীতিয়ে সদায় সমাজ ভাঙে। আৰু এতিয়াও সেয়াই হ'বলৈ গৈ আছে এইখন অসমত। কিন্তু কৰিমগঞ্জৰ আজিৰ এই মানুহখিনিয়ে, আজিৰ এই বক্তাসকলে দেখুৱাই দিলে যে কোনোবাই পতা সেই ষড়যন্ত্ৰৰ চিটিকাত কৰিমগঞ্জৰ মানুহে কেতিয়াও ভৰি নিদিয়ে। আৰু সেই পানীটো